কাল আজ রাত রাত কালকে ঈদ, কিন্তু বাবা তো আর ফোন দিয়ে বললো না যে মা আস ঈদ করি একসাথে। আর কখনো বলবো না। বাবা নামক ওই মানুষটা আর কখনো ফোন দিয়ে বলবে না যে মা আয় একসাথে ঈদ করি বা ঈদের পর দিন চলে এসো। এই কথাটা আর কখনো বলবে না। সবাই তো দাওয়াত দেয় না, বলে যে আসো ঈদ করি, কিন্তু বাবা নামের ওই মানুষটা আর কখনো বলবে না যে আসো ঈদ করি। সেই জায়গাটা শূন্যই থেকে যাবে, কখনো আর ভরাট হবে না, শূন্যতায় রয়ে যাবে, কখনো আর এই জায়গাটা পূর্ণতা পাবে না। সবাই সবাইকে নিয়ে ঈদ করবে। আমার মা আমার মা কাকে নিয়ে ঈদ করবে বলেন? সন্তান আছে, নাতি নাতকুর আছে, তারপরে যে স্বামী যে কত কি সেটা একমাত্র সেই বুঝে। সেই মানুষটা আর কখনো বলবে না আমার মাকে যে মেয়েদেরকে ফোন দাও, ছেলেরে ফোন দাও, সবাই একসাথে ঈদ করি, এই মাংস কিনা নাও, ওইটা কিনা নাও, ওইটা কিনা নাও। বাবা আর কখনো বলবে না, চাইলেও বলতে পারবো না। কিন্তু এই জায়গাটা যে শূন্য, হাহাকার করে। এই যে রোজা আসছে, ঈদ, হয়তো বাবাকে অনেক কিছু দিতে পারতাম না, একটা লুঙ্গি হইলেও তো দিতাম, ঠিক না? কিন্তু এই লুঙ্গিটা কাকে দিব বলেন? এই লুঙ্গিটা দেওয়ার মতো লোক নাই। আর কে পরবো বলেন লুঙ্গি? আমার বাবা নাই। তো সেইটাই বলি, যাদের বাবা মা আছে তার বাবা মাকে নিয়ে কি ভালো ঈদ করবেন, ভালোভাবে ঈদ করবেন। আপনার যতটুকু সামর্থ্য আছে বাবা মাকে ততটুকু দিয়ে খুশি রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন বাবা মাই তো আর বলে না যে বাবা তোর সামর্থ্যের বাইরে গিয়ে কিছু দে, ঠিক আছে? যে বাবা মা বলে না যে তোর সামর্থ্যের বাইরে যা আছে তা কিছুই দে। বাবা মা চায় যে সন্তানাদি ভালো থাকুক, সন্তান ভালো থাকুক, এটাই বাবা মা চায়। কিন্তু দেখেন আমরা যখন থাকি তখন বাবা মার বুঝি না। এই যে দেখেন আজকে একটা বছরের ঈদ, কিন্তু ঈদটা তো হয়তো আনন্দ করব, সবকিছু করবো, কিন্তু বাবাকে তো ফিরে পাবো না। কান্না করলেও বাবাকে পারবো না। এসে বাবার জন্য নামাজ পড়ে দোয়া করব। আর যাদের বাবা মা আছে তারা সবসময় চেষ্টা করবেন বাবা মার সাথে থাকার, বাবা মার একটু মুখে হাসি ফোটানো। এইটাই বাবা মা, কিন্তু অর্থ সম্পদ কিছুই চায় না, অর্থ সম্পদ কিছুই চায় না, ঠিক আছে? বাবা মা চায় একটু ভালোবাসা সন্তানের কাছ থেকে। তা বাবা মা, বাবা আর সবসময় ঈদ আসলে বাবাই বলতো, ও আমি আমার বড় বোনের সাথেই থাকতো আর আমি একটু দূরে থাকতাম। তো বাবাই বলতো যে ওরা আসতে বলো, ঈদের দিন আসতে বলো। আর যদি ঈদের দিন যদি বলতাম আব্বা ঈদের দিন যাইতে পারবো না, তাহলে বলতো ঈদের পর দিন আইসা পড়ে ডাল ভাত যাই জুটে একখানে পয়সা খাবো। এই ডাল ভাত জুটে একসাথে বৈশা খাবো এই লোকটা আর নাই। এই কথাটা কেউ বলবে না, ঠিক আছে? এই কথাটা কেউ বলবে না যে বাবা মা একসাথে ডাল ভাত খাই যাই জুটে, এই কথাটা কেউ বলবে না। এটা হয়তো অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। যার নাই সেই বুঝতে পারে, যার আছে তো সে কখনো বুঝতে পারবে না। বাবা হারার কষ্ট অনেক কষ্ট। সে বাবা খাওয়া পড়া দেখ সেই না দেখ, সে বাবা, বাবা নামের বটগাছ। বাবা আর কখনো বলবে না ঈদ আসছে চলে আসো ডাল ভাত একসাথে খাই, এটা কেউ কখনো বলবে না। তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।